শিলচর পৌরসভাকে পৌর নিগমে উন্নতিকরণের ললিপপ দেখিয়ে বিগত 4 বছর ধরে জনগণকে বোকা বানিয়ে আসছে শাসক দল বিজেপি সহ দলের সাংসদ ও বিধায়করা। বিষয়টি নিয়ে শনিবার শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সভাপতি অভিজিৎ পাল জানান, দিনের পর দিন সরকারি কর্মচারীদের দিয়ে করের বোঝা চাপিয়ে দেওয়াটা অত্যন্ত নিন্দনীয় ও ধিক্কারজনক বিষয়। কারণ শিলচর পৌরসভাকে বিজেপি আতুর ঘরে পরিণত করে নিজের মর্জি মতো পরিচালিত করার পাশাপাশি জনগণের উপর চাপ সৃষ্টি করে কর বৃদ্ধির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার প্রয়াসে উঠে পড়ে লেগেছে। এই পরিস্থিতিতে শিলচর পৌরসভার আইন বিরোধী পদক্ষেপে জনগণের মধ্যে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। কারণ নির্বাচিত বোর্ড ছাড়াই বেআইনিভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে শিলচর পৌরসভায়। বিষয়টি প্রশাসনের নজরে এনে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা, নালা নিষ্কাশন ও রাস্তাঘাটের সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে কাছাড় জেলা প্রশাসনকে কাজ করার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল। দুদিন পর পর ট্রড লাইসেন্সের ফিস বাড়ানো, ডেটারমেন্ট ট্যাক্স ও জলের ট্যাক্স বৃদ্ধি ইত্যাদি জনবিরোধী সিদ্ধান্তকে প্রত্যাহার করে বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জনগণের সুবিধার্থে সরকারি কর্মচারী হিসেবে কাজ করে যাওয়ায় স্থানীয় প্রশাসনকে আহ্বান জানান। অন্যথায় আগামীতে আন্দোলনে ভয়াবহ রূপ নেওয়ার কড়া হুঁশিয়ারি দেন তিনি। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। শিলচর পৌরসভার মতো ঐতিহ্যবাহী পৌরসভা বিগত 4 বছর ধরে পৌরসভাকে পৌর নিগমে উন্নতি করার ললিপপ দেখিয়ে শিলচরের জনগণকে বোকা বানিয়ে আজকে যেভাবে বিজেপি সরকার এবং ওনাদের শিলচরের বিধায়ক যেভাবে মানুষের উপর দিনের পর দিন সরকারি কর্মচারীদেরকে দিয়ে যেভাবে করের বোঝা বাড়ানো হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়, যা শিলচরের পৌরসভার আইন বিরোধী পদক্ষেপ। কারণ পৌরসভার যে আইন আছে সেই আইনে পরিষ্কার উল্লেখ করা আছে যে কোনো ধরনের করের যদি রিভিউ করা হয় তাহলে নির্বাচিত পৌর বোর্ড দিয়ে সেটাকে পৌর বোর্ডে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দেখা যায় এদিকে পৌরসভা নির্বাচনও হচ্ছে না, ওনারা এই শিলচর পৌরসভার মতো একটা ঐতিহ্যবাহী পৌরসভাকে বিজেপি দলের আতুরঘর বানিয়ে ওনারা ওনাদের নিজস্ব একটা সাব অফিস বানিয়ে নিয়েছেন। কীভাবে শিলচর জনগণ থেকে প্রেসার করে সাধারণ জনগণের উপর করের বোঝা বাড়িয়ে দিয়ে কীভাবে করের টাকা বিভিন্ন সরকারের প্রকল্পের নামে আত্মসাৎ করা যায় সেটা নিয়ে ওনারা ব্যস্ত। আজকে শিলচরের মানুষ এখন পর্যন্ত বিশুদ্ধ পানীয় জলের সাফিসিয়েন্ট ওনারা পানীয় জল দিতে পারছেন না। আর এদিকে দেখা যায় 75 টাকার জায়গাতে আসে কর নিয়ে 300 টাকা করা হয়েছে। তা সম্পূর্ণভাবে জনবিরোধী। শিলচর জেলা কমিশনারকে অনুরোধ করব, আপনি বিজেপি দলের মুখপাত্র হয়ে কাজ করবেন না, আপনি সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন। এইভাবে পৌর বোর্ডের সিদ্ধান্ত ছাড়া এইভাবে করের বোঝা মানুষের উপর চাপাবেন না। আজকে শিলচরের ড্রেনগুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন, রাস্তাঘাটগুলো কাজ কীভাবে করা যায় সেটার চিন্তা করুন, না করে কীভাবে 2 দিন পর পর ট্রেড লাইসেন্সের ফিস বাড়ানো, আজকে বেটারমেন্ট ট্যাক্স বাড়ানো, আজকে জলের ট্যাক্স বাড়ানো, সেটা জনবিরোধী ব্যাপার। বর্তমানে নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য এক্স অফিসিয়াল মেম্বার হিসেবে সেদিন শিলচর পৌরসভাতে রিভিউ মিটিং করেছেন। সেই রিভিউ মিটিংয়ে ওনাদের শাসক দলের সভাপতি সেই রিভিউ মিটিংয়ে বসা, সেটা কোন আইনে ওনারা পেয়েছেন? জেলা কমিশনার কীভাবে ওনাকে আমন্ত্রণ জানালেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয় না। ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে এইভাবে আইন অমান্য করে ওনাদের সরকারের পাওয়ার ইউটিলাইজ করে যেভাবে সাধারণ জনগণের উপর করের বোঝা বাড়ানো হচ্ছে সেটা কিন্তু মানুষ বুঝে নিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে বরাককে বঞ্চিত করা হচ্ছে সেটা কিন্তু বরাক উপত্যকার মানুষ আগামী দিনে মুখ্য জবাব দেবেন।